এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 21 থেকে 30। এখানে হানি বিজ ইন অস্ট্রেলিয়া, অর্থাৎ হুম হুম অস্ট্রেলিয়ার যে মধু সংগ্রহকারী মৌমাছিগুলো আছে তাদেরকে নিয়ে কথা বলবে। ঠিক আছে। হুম আমরা দেখতে পারতেছি প্রথমেই চারটা কি আছে, চারটা মাল্টিপল চয়েস কোশ্চেন আছে, এমসিকিউ আছে। তো প্রথম কোশ্চেনটা হুম কি, ওয়্যার ইন অস্ট্রেলিয়া হ্যাভ এশিয়ান হানিবিজ বিন ফাউন্ড ইন দ্য পাস্ট, অর্থাৎ অস্ট্রেলিয়ায় এশিয়ান হানিবি কোথায় পাওয়া গেছিল অতীতে। এখানে কিন্তু হানিবিজ হুম ইন অস্ট্রেলিয়া অর্থাৎ অস্ট্রেলিয়ার হানিবিজদেরকে নিয়ে কথা বলা হচ্ছে। এই অস্ট্রেলিয়ান হানিবিজদের মধ্যে এখন আবার এশিয়ান হানিবিজও ঢুকাইছে। ঠিক আছে। সো আমরা হুম এশিয়ান হানি বি যখন বলবে তখন আমরা ফোকাস রাখবো যে কখনো এশিয়ান হানি বিটা বলতেছে, আর এই এশিয়ান হানি বিটা হুম অতীতে হুম কোথায় সবচেয়ে বেশি পাওয়া গেছে এটা দেখতে হবে। হুম, দেন সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে, আ ঠিক আছে। প্রবলেম উইথ এশিয়ান হানিবিজ ইজ দ্যাট এশিয়ান হানিবি কি ধরনের সমস্যা সৃষ্টি করে। ঠিক আছে। অ্যাটাক নেটিভ হুম হানিবিজ, হুম অর্থাৎ যেই নেটিভ যে মৌমাছিগুলো আছে অস্ট্রেলিয়ার ওগুলাকে অ্যাটাক করে। ক্যারি হুম প্যারাস ক্যারি প্যারাসাইটস, অর্থাৎ বিভিন্ন ধরনের পরজীবী হচ্ছে বহন করে। সি হচ্ছে ড্যামেজ ক্রপস, অর্থাৎ যে ফসল আছে সে ফসলের ক্ষতি করে। 23 হুম আছে, হোয়াট পয়েন্ট ইজ মেড অ্যাবাউট অস্ট্রেলিয়ান বিজ, অস্ট্রেলিয়ান যে মৌমাছিগুলো আছে সেগুলা সম্পর্কে কোন একটা পয়েন্ট বলা হয়েছে। এ হচ্ছে দেয়ার হানি ভ্যারাইজ ইন কোয়ালিটি, তাদের যে মধু আছে সেটা কোয়ালিটিতে ভ্যারিয়েশন আছে। ঠিক আছে। দ্য সাইজ স্টপস দেম ফ্রম পলিনেটিং সাম ফ্লাওয়ার্স, তাদের যে সাইজ সে সাইজটা বিভিন্ন হুম হুম ধরনের ফ্লাওয়ার অর্থাৎ বিভিন্ন ধরনের ফুলে যে ওরা মধু সংগ্রহ করে সেটা করতে বাধা সৃষ্টি করে। দে আর সোল্ড টু হুম কাস্টমার্স অ্যাব্রড, এই অস্ট্রেলিয়ান যে মৌমাছিগুলো আছে সেগুলা বিদেশি কাস্টমারদের কাছে বিক্রি করা হয়। 24 হুম নাম্বার কোশ্চেনে আছে, গ্রান্ট ফ্রিম্যান সেইস, অর্থাৎ যে কথা বলতেছে এই অস্ট্রেলিয়ান সম্পর্কে বি সম্পর্কে, তার নাম হচ্ছে গ্রান্ট ফ্রিম্যান। ঠিক আছে। সে হুম হুম বলতেছে, ইফ এশিয়ান হানিবিজ গড ইনটু অস্ট্রেলিয়া, যদি এশিয়ান হানিবি অস্ট্রেলিয়ার ভেতর ঢুকে তাহলে কি হতে পারে, দ্য কান্ট্রিজ ইকোনমি উড বি এফেক্টেড, দেশের ইকোনমিতে ইফেক্ট পড়তে পারে। দে কুড বি ইউজড ইন দ্য স্টাডি অফ অ্যালার্জিস, এই সকল মৌমাছিকে ধরে অ্যালার্জির যে হচ্ছে আপনার পরীক্ষা নিরীক্ষা আছে সেখানে ব্যবহার করা হতে পারে। আর হচ্ছে সার্টেন এরিয়াজ অফ এগ্রিকালচার উড বেনিফিট, এগ্রিকালচারের কিছু জায়গায় এটা লাভবান করতে পারে। ঠিক আছে। সো এখন আমরা হচ্ছে হুম, পুরো লিসেনিংটা শুনবো আর এই 21 থেকে 24 নাম্বার অ্যান্সারটা দিব। Check your answers. হুম। Section 3. You will hear part of a seminar in which a researcher called Grant Freeman discusses his work on Australian honeybees with a group of students. First, you have some time to look at questions 21 to 24. Questions 21 to 24. Good morning, everyone. In today's seminar, Grant Freeman, a biologist who specialises in identifying insects and who works for the Australian Quarantine Service, has come to talk to us about his current research work. Right. Well, over to you, Grant. Good morning, everyone. I'm sure that you know that the Quarantine Service regulates all food brought into Australia. Well, obviously, they want to protect Australia from diseases that might come in with imported goods, but they also want to prevent insect pests from being introduced into the country. That's where I have a part to play. Anyway, my current research involves trying to find a particular type of bee, the Asian honeybee. এই যে এশিয়ান হানিবি বলছে, হ্যাঁ। সো এখনই অ্যান্সারটা আসবে, আমাদের ফার্স্ট অ্যান্সারটা আসবে, আমরা খুব মনোযোগ দিয়ে শুনবো। And finding out whether they're হ্যাঁ হ্যাঁ around in various states of Australia. We discovered a few of them in Queensland once and eradicated them.
Now, we're pretty keen to make sure that there aren't any more getting in, particularly to New South Wales and other states. আচ্ছা, এর আগে কি এর আগে অ্যান্সার হচ্ছে এ। আসলে? ঠিক আছে, বিভিন্ন স্টেটে পাওয়া গেছে, এটা বলছেও। ঠিক আছে, যদি আপনি অ্যান্সারটা দেখেন, এই যে দেখেন, স্পিকার বলতেছে, এনিওয়ে মাই কারেন্ট রিসার্চ ইনভলভস ট্রাইং টু ফাইন্ড পার্টিকুলার টাইপ অফ বি, দ্য ও এশিয়ান হানি বি, বি and finding out whether there are any of them around in various states of Australia. অর্থাৎ সে খোঁজার চেষ্টা করতে হয় যে অস্ট্রেলিয়ার বিভিন্ন এলাকায় কি এই মৌমাছিটা পাওয়া যাচ্ছে কি না। উই হুম ডিসকভার্ড আ ফিউ অফ দেম ইন কুইন্সল্যান্ড। এখানে কিন্তু পাস্ট টেন্সেও হুম। কথাটা বলছে যে কুইন্সল্যান্ডে অতীতে হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। আমরা পাইছিলাম। সো অ্যান্সার হচ্ছে কুইন্সল্যান্ড। এটা কুইন্সল্যান্ড হবে, ঠিক আছে। ওকে। What's wrong with Asian honeybees? Are they so different from Australian bees? Well, in fact, they look almost the same, but they are infested with mites. আচ্ছা, ইনফেস্টেড উইথ মাইটস। মাইটস হচ্ছে এক ধরনের প্যারাসাইট, তার মানে অ্যান্সার হচ্ছে বি, ক্যারি প্যারাসাইটস। প্যারাসাইট মানে কি? প্যারাসাইটস মানে হচ্ছে পরজীবী। ও পরজীবী যে পোকামাকড় গুলো আছে সেগুলাকে প্যারাসাইটস বলে ইংলিশে। হুম ওকে। Microscopic creatures which live on them, and which can seriously damage our own homegrown bees, or could even wipe them out. Well, what would happen if Australian bees died out? Well, the honey from Australian bees is of excellent quality, much better than the stuff the Asian bees produce. In fact, Australia exports native queen bees to a large number of countries because of this. আচ্ছা, এখানে অ্যান্সারটা হচ্ছে সি। তো ঠিক আছে, অ্যাব্রোডের বিভিন্ন দেশে হুম, এই যে অস্ট্রেলিয়ান হানিবি গুলো আছে সেগুলা এক্সপোর্ট করা হয়, অর্থাৎ বিক্রি করা হয়। ঠিক আছে। When the European honeybee was first discovered out in the bush, we found they made really unpleasant honey, and they were also too big to pollinate many of our native flowers here in Australia. That must have had a devastating effect on the natural flora. Did you lose any species? No, we managed to get them under control before that happened. But if Asian bees got in, there could be other consequences. We could lose a lot of money because you might not be aware, but it's estimated that native bees' pollination of flower and vegetable crops is worth $1.2 billion a year. এ আচ্ছা, এটার আনসার হচ্ছে এ, দ্য কান্ট্রিজ ইকোনমি উড বি এফেক্টেড। এটা এফেক্টেড। ঠিক আছে, তো আমাদের লিসেনিং করা শেষ, আমাদের অ্যান্সার দেয়া শেষ। আমরা সাথে সাথে মুভ করব হচ্ছে 25 থেকে 30-এ।